Boleh lah kamu dah. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر الله حتى يقولوا مجنون أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا مستعشق مستمعشق پادشاہ مال ماست ماغری حال مستے عاشقا دیدار ماست اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا رگئے رسم ازا روح بلالی نہ رہی فلسفہ رہ گیا تلقین غزل نہ رہی اللہم صل علی سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹایا صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ
حسنت جميع خصاله صلوا عليه وآله الله 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 পড়ো জোরে জোরে পড়েন আল্লাহ 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 अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है अल्लाह 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 हाज़िरीन अल्लाह नाज़िरीन अल्लाह शाहिदीन अल्लाह माई अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের মসজিদে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গাতে আল্লাহ পাকের ঘর শান্তির জায়গা আল্লাহ আমাদেরকে আসার এবং বসার আলোচনা শোনার তৌফিক দান করেছেন সেই জন্য আমরা শুকরিয়া আদায় করি সকলে বলি চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের দিন শিখতে এসেছি আমরা কোরআন শিখতে এসেছি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহ পাকের বিধিবিধান পালন করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করি এতে আমরা খুশি না বেজার খুশি এজন্য আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ
দুনিয়ার জিন্দেগি অস্থায়ী, দুনিয়ার জিন্দেগি অস্থায়ী। তুমি গুনাহের কাজ করো আর নেকের কাজ করো, তুমি গুনাহের কাজ করো আর নেকের কাজ করো, দুনিয়ার হায়াতের জিন্দেগি কিন্তু বসে নাই, চলে যাইতেছে ঘড়ির কাঁটার মতন। ঘড়ির কাঁটা প্রতিদিন টিক টিক করে বলে আমি চলে যাই, একটু একটু করে, 1 সেকেন্ড করে, 1 মিনিট করে, 1 ঘন্টা করে, 2 ঘন্টা করে, 3 ঘন্টা করে, প্রতিদিন এরকমভাবে 12 ঘন্টা 24 ঘন্টা আমার জীবন থেকে ঘড়ির কাঁটার মতন চলে যাইতেছে। আর এই দুনিয়ার জীবন, এই সময়টুকু আর কখনো ফিরে আসবে, আর কখনো এই দুনিয়ার এই হায়াতের জিন্দেগি ফিরে আসবে না। দুনিয়ার এই জিন্দেগির সময় বড় দামি, দুনিয়ার এই হায়াতের জিন্দেগি বড় দাম। সময় থাকতে তোমার আমার কাজে লাগাইতে হবে, আপনার আমার কাজে লাগাইতে হবে। ও দুনিয়ার বন্ধু, আল্লাহর গোলাম, নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সময়টাকে কসম খেয়ে আল্লাহ বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আল্লাহ সময়ের কসম খেয়েছি, আমি আল্লাহ সময়ের কসম খেয়েছি। এই দুনিয়ার মানব জাতি, ও গোলাম, ও আল্লাহর গোলাম, দুনিয়ার মুসলমান, দুনিয়ার এই হায়াতের জিন্দেগি তোমার জন্য সবচাইতে বড় দামি জিনিস। এই দামি জিনিস যদি তুমি হারাও, তুমি হাজারো চেষ্টা করলেও তুমি এই জিনিস আর ফিরে পাবে। এজন্য সময় থাকতে সময় কাজে লাগানো, খেমখেয়ালি কইরা মন মতো চলিয়া আমার জীবনের এই মূল্যবান হায়াতের জিন্দেগি থেকে যেন আমার সময়টুকু আমার মন মতো চলিয়া আমি ইচ্ছা করিয়া যেন আমার হায়াতের জিন্দেগি আমি কি না করি, নষ্ট না। আমি যদি হায়াতের জিন্দেগি আমি দামি জিনিস নষ্ট করি, তাহলে আমার মতন বুক আর কেউ নাই। তুমি টাকা কি ছিঁড়ে ফেলাইবা নাকি? টাকা ছিঁড়ে ফেলাইবা? তুমি কেউ তোমার টাকা তুমি ছিঁড়ে ফেলাইবা না, তোমার জামাটাকে তুমি কাটবা না, তোমার জামা তুমি চাকু দিয়ে ছড়ি দিয়ে কাটবা, তোমার পাঞ্জাবি তোমার টুপি তুমি কাটবা না, তুমি স্বর্ণ গহনা টাকা তুমি ছেড়ে ফেলাইবা না, কেননা এটা বড় দামি জিনিস। এটা খাইলে আমার জীবন বেঁচে থাকে, কাপড় পরলে আমাদের সুন্দর লাগে, নবীর সুন্নত। এই জন্য তুমি যদি এই কাপড়টা, যে ব্যক্তি নাকি এরকম ভাবে কি করে ছিঁড়া ফেলে, খানাটাকে নষ্ট করে ফেলে, স্বর্ণটাকে ভেঙে ফেলে, হীরা মুক্তা কি করে ভেঙে ফেলে, তাহলে তোমাকে মানুষ কি বলবে? বোকা বলবে। আল্লাহ নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ, এই হায়াতের জিন্দেগি স্বর্ণের চাইতো দাম, হীরার চাইতো দাম। হীরায় যদি একবার হারাও, তুমি আবার পাওয়ার সম্ভাবনা আছে না নাই? তুমি যদি হীরা হারাও, তুমি যদি হীরা মণি মুক্তা হারাও, তুমি যদি স্বর্ণ হারাও, তুমি যদি কাপড় হারাও, 1 কোটি টাকা যদি তুমি হারাই ফেলো, তুমি নষ্ট করে ফেলো, আবার ফিরে পাওয়ার কি আছে? সম্ভাবনা। তুমি ধনী ছিলা, গরিব হয়েছ, তোমাকে আল্লাহ গরিব বানাইছে, ইচ্ছা করলে আবার তুমি ধনী হইতে পারবা। তুমি আবার ইচ্ছা করলে দুনিয়ার টাকাগুলি তুমি ফিরত পাবা, স্বর্ণগুলি আবার তুমি ফিরে পেতে পারো। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, মনে রাখবা, দুনিয়ার এই হায়াতের জিন্দেগি চেষ্টা করো আর তুমি ফিরে পাবা না। দুনিয়ার হায়াতের জিন্দেগি বড় দামি জিনিস। আল্লাহ বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার যত মানুষ আছে যারা সময়কে নষ্ট করে, দুনিয়ার হায়াতের জিন্দেগি নষ্ট করে দেয়, দুনিয়ার মূল্যবান সময় খেলাধুলা করিয়া, রং তামাশা করিয়া, মোবাইলের মধ্যে গেম খেলিয়া, ফ্রি ফায়ার খেলিয়া, ফেসবুক টিপিয়া, বিভিন্ন ধরনের খেলাধুলা করিয়া, গল্প গজব করিয়া, আড্ডা দিয়া, ব্যাডমিন্টন খেলিয়া, তোমার হায়াতের এই জিন্দেগি যদি তুমি গল্প গজব করিয়া, তুমি আড্ডার মধ্যে বইয়া দিনটাকে তুমি পাস করে দাও, সময়টাকে লস করে দাও, তুমি মাদ্রাসায় বইয়া গল্প গজব করিয়া না পড়িয়া যদি তোমার এই হায়াতের জিন্দেগি শেষ করে দাও, দুনিয়ার মুসলমান, এই জিন্দেগিটা ছাত্র জীবন আর কোনদিন পাওয়া যাবে না। তুমি যদি ছাত্র জীবন হারাও, আমার জীবনে কি আর ছাত্র জীবন আমার ফিরে আসবে? আর বলো, আসবে? আমার জিন্দগিতে আর কোনোদিন ছাত্র জীবন আর ফিরে আসবে না রে মুসলমান। ও দুনিয়ার গোলাম, আল্লাহর নবীর উম্মত, এই হায়াতের জিন্দগি যদি কোনো ব্যক্তি খেল তামাশা করিয়া, রং তামাশা করিয়া, মন মতো চলিয়া এই মূল্যবান সময়টুকুকে হারাই ফেলা,
তোমার জীবন থেকে যদি 1 ঘন্টা সময় তুমি হারাও, তোমার জীবন থেকে যদি 2 ঘন্টা তুমি সময় হারাও, 1টা মিনিট সময় যদি তুমি হারাও, তাহলে তুমি যেন ক্ষতিগ্রস্তর মধ্যে পড়িয়া গেলা। জিন্দেগিতে তুমি এই ক্ষতি থেকে আর উঠতে পারবা না। কথা ঠিক কিনা? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, তুমি যে ব্যক্তি নাকি দুনিয়ার জিন্দেগিতে খামখেয়ালি করিয়া, খেল তামাশা করিয়া, বন্দর ফান্দর মধ্যে পড়িয়া, বন্দর পাল্লাই পড়িয়া মূল্যবান সময়টাকে মাদ্রাসার দিকে ফাঁকি দিয়া বাড়িতে ছুটে যাইয়া তুমি গুড়া গড়ে করিয়া যদি তোমার এই হায়াতের জিন্দেগি যদি শেষ করে দাও বন্ধু, তুমি কি আর এই ছাত্র জীবনে জীবন এই শিশুকালটাকে আর কোনোদিন ফিরে পাবা? ফিরে পাবা? কখনো আর আসবে না। এই জন্য জিনিস থাকতে কি করো? কদর করো। সময়টা থাকতে তুমি কদর করো। দুনিয়ার মুসলমান, যদি দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায় আর ফিরে পাবে না কোনোদিন। এই জন্য আল্লাহ বলে, আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। যারা দুনিয়াতে সময়টাকে কাজে লাগায় না, আল্লাহ পাকের হুকুমে কাজে লাগায় না, তবে ওই ব্যক্তির চাইতে বুকার আহম্মকার কেহ না। আল্লাহ নবী বলেছেন, এই হায়াতের জিন্দেগিটা তোমার কাছে আমানত। দুনিয়ার জিন্দেগি আমানত। তুমি নিজের মন মতো চলিয়া, খেল তামাশা করিয়া, রং তামাশা করিয়া তোমার এই হায়াতের জিন্দেগি শেষ করার তোমার কোনো অধিকার নাই। এই সময়টুকু কার? আমার না আল্লাহর? এটা আমার আল্লাহর দেওয়া, আমার আল্লাহর দেওয়া নিয়ামত। আমাকে আল্লাহ দান করেছে আল্লাহ পাকের কাজে লাগানোর জন্য, আল্লাহ পাকের হুকুমের কাজে লাগানোর জন্য। আল্লাহ আমাকে দুনিয়ার হায়াতের জিন্দেগি দান করেছে। ও দুনিয়ার গোলাম, আল্লাহর গোলাম, ও দুনিয়ার মুসলমান, তুমি এই দুনিয়ার হায়াতের জিন্দেগি নষ্ট করার তোমার কোনো অধিকার নাই। এই সময় যদি ও দুনিয়ার মুসলমান তুমি যদি কি করো? স্বর্ণ হারাই ফেলাও, তুমি যদি টাকাগুলি আগুনে ফোড়ায় দাও, স্বর্ণগুলি তুমি আগুনে ফোড়ায় দাও, স্বর্ণটা তুমি দাদা তুমি যদি ঢিল মেরে তুমি নদীতে ফেলাই দাও, মানুষে তোমাকে কি বলবে? বোকা বলবে, বোকা। আরে এত দামি জিনিস হীরা তুই কি করে নষ্ট করে দিলি, ভেঙে ফেললি? আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান, দুনিয়াতে সবচাইতে বড় দামি জিনিস হলো আল্লাহর হুকুম। এই দুনিয়ার জিন্দেগিতে মানুষের জন্য, আল্লাহর গোলামের জন্য সবচাইতে বড় দামি জিনিস আল্লাহর হুকুম। যে ব্যক্তি নাকি আল্লাহর হুকুম এই দুনিয়ার কাজে, এই দুনিয়াতে থাকিয়া সময়টুকুর মধ্যে আল্লাহ পাকের হুকুমটুকু দুনিয়ার হায়াতের জিন্দেগিতে কাজে লাগাইল না, আল্লাহ বলেন, ওয়াল্লাহ আসরে, সময়ের কসম, আমি সময়ের কসম খেয়ে বলি, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, মনে রাখবা এই হায়াতের জিন্দেগি তোমার জীবন থেকে তুমি চলে যা, এই জীবন আর কোনোদিন তুমি ফেরা পাবা না। দুনিয়াতে তুমি ক্ষতিগ্রস্ত হইবা, দুনিয়াতে তুমি বড় হতে পারবা না, দুনিয়াতে তুমি টাকা পয়সা, দুনিয়াতে তুমি বড় মর্যাদাবান আর দামি হতে পারবা না, দুনিয়ার জীবনে তুমি কোনো কিছু হতে পারবা না, বড় হইতে পারবা না, নামি দামি হইতে পারবা না, বড় শিক্ষিত হইতে পারবা না, পরকালও তুমি জাহান্নামের আযাব থেকে তুমি বাঁচতে পারবা না। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দুনিয়ার এই হায়াতের জিন্দেগি আল্লাহ তোমাকে দান করেছে। কে দান করেছে? আমার দিকে তাকাও। কোন দিকে তাকাবেন? নিচের দিকে কেউ তাকাবেন না। আল্লাহ বলেছেন, ওয়াল্লাহ, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। যারা সময়কে এই মূল্যবান, এই অমূল্য সম্পদকে যারা নষ্ট করে, কি করে? এই মূল্যবান সময় যারা নষ্ট করে তারা ক্ষতিগ্রস্ত। এই মূল্যবান সময় যারা বেহুদা কাজে, অযথা কাজে নষ্ট করে, তাদের মতন বোকা আর আহম্মক পৃথিবীতে আর কেউ নাই। মনে করে আমার যৌবনকাল, এই সময় আমি বসিয়া কি করব? যা, আমি অযথা খামখেয়ালি করিয়া এরকম ভাবে খেলাধুলা করিয়া রং তামাশা করি আমার যে জীবনের হায়াতেরই মূল্যবান সময়টুকুকে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ বলেন, তোমার মতন বোকা পৃথিবীতে আর কেউ না, যে আমার দিয়ায় নিয়ামত তুমি হায়াতের জিন্দেগি তুমি বেহুদা কাজে তুমি শেষ করে দিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
মনে রাখবা দুনিয়াতে যদি হায়াতের জিন্দেগি পাইয়া এই মূল্যবান জিনিস পাইয়া যদি তুমি কদর না করো, তুমি যদি এটাকে অমূল্য মনে করো, এটার কোনো দাম নাই, মনে রাখবা এই নিয়ামতকে তুমি অস্বীকার করলা। এই নিয়ামতকে তুমি অস্বীকার করার কারণে ও দুনিয়াতে আমার আল্লাহ পাকের গোলাম, দুনিয়ার মুসলমান, মনে রাখবা এই দুনিয়ার এই হায়াতের জিন্দেগি অপচয় করার কারণে, গুনাহের কাজে ব্যবহার করার কারণে, খেলাধুলা করার কারণে আমার এই দেয়া নিয়ামত যদি তুমি আমার কাছে না লাগাও, মনে রাখবা আমি আল্লাহ তোমাকে দুনিয়াতেও বেদামি রাখবো, আমি আল্লাহ আখিরাতেও, আমি আল্লাহ পাকের আদালতের কাঠগড়াই তোমাকে দাঁড়া করাইয়া জিজ্ঞাসা করবো, ও দুনিয়ার গোলাম, ও দুনিয়ার মুসলমান, আমি তোমাকে হায়াতের জিন্দেগি দান করেছিলাম, এই হায়াতের জিন্দেগি তুমি কোন কাজে ব্যয় করেছো? ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। যারা দুনিয়ার সব মানুষ ধ্বংস হইয়া যাবে, কিন্তু যারা দুনিয়ার হায়াতের জিন্দেগি পাইয়া, দুনিয়ার মূল্যবান সময়টুকু পাইয়া, এই সময়টুকুকে চার কাজে ব্যবহার করবে। কয় কাজে? চার কাজে ব্যবহার করবে, তারা দুনিয়াতে হবে লাভবান, আখিরাতে হবে লাভবান। আর যারা দুনিয়ার হায়াতের জিন্দেগি খেলতামাশা করিয়া, রং তামাশা করিয়া, গল্প গুজব করিয়া, বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে ফেলিয়া, আড্ডার মধ্যে পড়িয়া এই হায়াতের জিন্দেগি ও দুনিয়ার মানুষ শেষ করে দেয়, আল্লাহ বলেন আমি আল্লাহ পাকের আদালত তাকে দাঁড় করাইয়া জিজ্ঞামো, এই সময়টা কি তোমার ছিল নাকি? তুমি কি আমার থেকে নিয়েছিলে? আমি তো তোমাকে দান করেছি আমার কাজে ব্যবহার না করে। তুমি আমার কাজে ব্যবহার না করে তোমার কাজে কেন দুনিয়ার হায়াতের মূল্যবান সময়টুকু তুমি কাজে লাগাইছো? এই জন্য এই হায়াতের জিন্দেগি বড় দামি জিনিস। আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা এই সময়টুকুকে ঈমানের কাজে লাগাবে, ঈমানের কাজে ব্যবহার করবে, আমার ঈমান শিখার জন্য, কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য, আল্লাহকে চেনার জন্য, রাসূলকে চেনার জন্য, যে ব্যক্তি নাকি এই হায়াতের জিন্দেগি ঈমানের কাজে লাগাবে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করার কাজে লাগাবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা ঈমান আনে এবং আমল করে, সে ঈমান এবং আমলের দাওয়াত দিয়া থাকে। ইসলামের দাওয়াতের কাজে লাগায়, ঈমানের দাওয়াতের কাজে লাগায়, আমলের দাওয়াতের কাজে লাগায়। এক সে ঈমান আনেছে, আমল করেছে, আরেক ব্যক্তির ঈমান এবং আমলের চিন্তা করে, ওসিয়ত করে, নসিহত করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সত্যের দাওয়াত দেয়। আর দুনিয়ার সবচেয়ে বড় সত্য হইল দাওয়াতু তাবলীগ, আল্লাহ পাকের দ্বীনকে প্রচার করা, সত্য কথা মানুষের কাছে প্রচার করা। দুনিয়ার সবচেয়ে বড় সত্য কথা হইল আল্লাহর কথা, ঈমানের কথা আর আমলের কথা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, নিজে ঈমান এবং আমলের উপর টিকে থাকা, অপরকে ঈমান এবং আমলের দিকে কি করা? দাওয়াত দেওয়া, অপরের ঈমান এবং আমলের কি করা? সংশোধন করা। যারা এই দুনিয়াতে এই চার কাজে তোমার আমার হায়াতে জিন্দেগি ব্যবহার করবে, তারাই কিয়ামতের ময়দানে সফল কামিয়াবি অর্জন করতে পারবে। যে হায়াতের জিন্দেগি আল্লাহ পাক আমাকে দুনিয়াতে দান করেছিলেন, এই হায়াতের জিন্দেগি কিন্তু ঘড়ির কাঁটার মতন আমার জীবন থেকে 1 সেকেন্ড করে 1 মিনিট করে আমার জীবন থেকে যদি 1টা সেকেন্ড চলে যায়, 1টা মিনিট চলে যায়, 1টা ঘন্টা চলে যায়, আমি যেন কবরের দিকে রওনা দিয়েছি। আমার জীবন থেকে দিক ওদিক এই হায়াতটুকু চলে যায়, 1000 টাকা দিয়া, কোটি টাকা দিয়া হোক, আমার এই হায়াতের জিন্দেগি সময়টুকু আমি আর ফিরে আনতে পারবো না। এই জন্য দুনিয়ার হায়াতের জিন্দেগি বুদ্ধিমান মানুষরা এই কাজে লাগা, আর দুরা বেকল আর বেহুদা আহাম্মক, তারা দুনিয়ার জীবনে এই মূল্যবান সময়টুকুকে অযথা কাজে বেহুদা করে নষ্ট করে। কথা ঠিক কিনা? এই জন্য হায়াতের জিন্দেগি আমার জিন্দেগি থেকে চলে যাচ্ছে।
এই জিন্দিগির হায়াতের জিন্দিগি আর কখনো ফিরে আসবে না। আমাদের আকাবির আসলাম বুজুর্গানে দ্বীন হায়াতের জিন্দিগি কাজে লাগাইছে। যারা দুনিয়াতে বড় বড় কি হয়েছে, বড় বড় মুফতি হয়েছে, যারা বড় বড় আলেম হয়েছে, যারা বড় বড় ইমানদার হয়েছে, বড় বড় মালদার হয়েছে, পয়সাওয়ালা হয়েছে, নামি দামি হয়েছে, বড় মর্যাদাবান হয়েছে, এরা সময়টুকু কে কাজে লাগাইছে? দুনিয়াতে যেই মূল্যবান সময় কাজে লাগায় না, সে কোনোদিনও মূল্যবান হয় না। কি হয় না? মূল্যবান। এই জন্য দুনিয়ার হায়াতের জিন্দিগি অস্থায়ী। দুনিয়াটা কি? বলো, দুনিয়ার হায়াতের জিন্দিগি অস্থায়ী, তোমার জীবন থেকে চলে যাবে, আর কোনোদিন ফিরে আসবে না। এই জন্য দুনিয়াতে হায়াতের জিন্দিগি যেন আমি কাজে লাগাই, এই ছাত্র জীবন যেন আমার জীবন থেকে চলে যায়, আমার আর কোনোদিন ছাত্র জীবন আসবে না। আর আসবে? আমি আর এখন ছাত্র মাদ্রাসায় আর ভর্তি হতে পারবো না, বাসিরেদার কলেজে ভর্তি হতে পারবো না। এই সময়টুকু আমি হাজারো চেষ্টা করলেও আমার জিন্দিগিতে আর ফিরে আসবে? ফিরে আসবে ফিরে আসবে? ফিরে আসবে না। এই জন্য দুনিয়ার এই হায়াতের জিন্দিগিরা কিন্তু অস্থায়ী, চলে যাইতেছে, চলে যাইতেছে। আখেরাতের জিন্দিগি হলো চিরস্থায়ী। আখেরাতের জিন্দিগি ভাই, আখেরাতের জিন্দিগি চিরস্থায়ী, দুনিয়ার জিন্দিগি ক্ষণস্থায়ী। দুনিয়ার জিন্দিগি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াটা এটা একটা বাজারের মতন। দুনিয়া দুনিয়া বাজারের মতন। বাজারটা বেশিক্ষণ থাকে না, 2 ঘন্টা 3 ঘন্টা বা 4 ঘন্টা থাকে। এরপর এর চাইতে বেশি বাজার আর জমে না। বাজার কি হয়ে যা? বাজার নষ্ট হয়ে যায়। কয়টা বাজে?